তুফান দেখে ফেলেছে, তার আরেকটা তুফান তাদেরকে আমি দেখাবো না, তাদেরকে আমি নতুন কিছু দেখাবো যেটা তারা দেখে নাই কখনো। বুবলি আমার খুব পছন্দের অভিনেত্রী। বুবলিকে আমি বলি আমি তোমার সাথে সিনেমাটা করতে চাই। এখন তো সিনেমা লেগে গেছে, এখন আমার কাছে মনে হচ্ছে আজকে আমার মনে হচ্ছে ঈদ। প্রেশার কুকার শব্দটির সাথে আমরা কিন্তু সবাই কম বেশি পরিচিত। প্রেশার কুকারের রান্না সবাই দেখেছেন, অর্থাৎ গৃহিণীরা কিন্তু রান্না করেন প্রেশার কুকারে। এবার প্রেশার কুকারে কিন্তু রান্না হচ্ছে না, প্রেশার কুকার সিনেমা নির্মাণ করেছেন এবং সেটি হচ্ছে রায়হান রাফির নির্মাণ। বরাবরই তিনি আলোচনায় থাকেন ঈদের সিনেমা নিয়ে, অর্থাৎ তার নির্মাণ মানেই ভিন্ন কিছু। আসলেই ভিন্ন কিছু কিনা তার কাছ থেকেই জানবো। রাফি ভাই, যেহেতু প্রেশার কুকার নিয়ে বেশ আলোচনা চলছে এবং রায়হান রাফি একটি ব্র্যান্ড নামে বলা চলে নির্মাণের ক্ষেত্রে, কেমন হচ্ছে আপনার দৃষ্টিকোণ থেকে? কি প্রেশার কুকার রান্নাটা কেমন হয়েছে আসলে? দেখেন, আমি তো এখন বলবো না কেমন হয়েছে, এখন বলবো অডিয়েন্স। আপনার অডিয়েন্সে শুনবেন। আমি তো রান্না করে ফেলেছি, এখন যারা রান্নাটা যারা মানে খাবে তারা বলবে কেমন হচ্ছে। তো অডিয়েন্স তো বলছে এটা আমার সেরা ছবি, অডিয়েন্স তো ভালোই বলছে। তো ভালো লাগছে, এই যে 3 নাম্বার দিন এসে সিনেমার হাইপ তুঙ্গে, সবার মুখে মুখে সিনেমা। তো ভালো, অডিয়েন্স ভালো, অডিয়েন্সের জন্য সিনেমা বানাই। এবং সবসময় আমি বলি যে আমাকে যে অডিয়েন্স বিশ্বাস করে, এই বিশ্বাসটা আমি ধরে রাখতে চাই, কারণ এই বিশ্বাসটা টাকা দিয়ে পাওয়া যায় না আসলে। তো এই বিশ্বাসের জন্যই আমি সিনেমা বানাই। এবং আমার বিশ্বাস ছিল তারা তুফান দেখে ফেলেছে, তার আরেকটা তুফান তাদেরকে আমি দেখাবো না। তারা সুড়ঙ্গ দেখে ফেলেছে, তাদেরকে আরেকটা সুড়ঙ্গ আমি দেখাবো না, তাদেরকে আরেকটা পরাণ আমি দেখাবো না, তাদেরকে আমি নতুন কিছু দেখাবো যেটা তারা দেখে নাই কখনো। তো প্রেশার কুকার এমন একটা ছবি যেটা তারা দেখে নাই কখনো, যারা ভাবে নাই কখনো। এই জন্য দর্শক বলছে যে এটা আমরা কী দেখলাম, এরকম তো আমরা কখনো ভাবি নাই। আমরা নেটফ্লিক্সের সিনেমা দেখে হাততালি দিই, আমরা অ্যামাজন প্রাইমে দেখে হাততালি দিই, আমরা বলিউডের সিনেমা দেখে হাততালি দিই, কিন্তু আমাদের সিনেমা কেন একটা ফরম্যাটে আটকে থাকবে? তো প্রেশার কুকার সেই ফরম্যাটকে ভেঙে দেওয়া সিনেমা। অবশ্যই রিক্সি প্রজেক্ট ছিল, কিন্তু দর্শক দেখিয়ে দিল তারা আসলে কন্টেন্ট দেখতে চায়, তারা ভালো সিনেমা দেখতে চায়। দ্যাটস ওয়াই প্রেশার কুকারের টিকিট পাওয়া যাচ্ছে না। একদমই জিরো হাইপ থেকে এই সিনেমা এখন সর্বোচ্চ হাইপে আসছে। আপনাদের বুঝতে হবে এই ছবিতে কিন্তু অনেক বড় কোনো স্টার নাই। কারণ আপনি সাকিব খান বলেন, নিশু ভাই বলেন, সিয়াম আহমেদ বলেন, চন্দ্র চৌধুরী, মোশাররফ করিম, তারা অনেক বড় সুপারস্টার। এখানে কিন্তু অনেকগুলো ভালো অভিনেতা আছে। তো এতগুলো সুপারস্টারদের সাথে অভিনেত্রীরা পারফর্ম করে পাল্লা দিয়ে প্রেশার কুকারকে এখানে নিয়ে যাওয়াটাই অনেক বড় ব্যাপার। বাট আমি চাই সবাই আমাদের কলিগ, বাকি যারা সিনেমা এসেছে, নিশু ভাই, সাকিব খান, সিয়াম, রাজ, চঞ্চল ভাই, মোশাররফ ভাই, সবার সিনেমা যেন মানুষ দেখুক। কারণ সব সিনেমাগুলো মানুষ দেখলেই সিনেমার উৎসব তৈরি হবে এবং সেই সিনেমাটা আমাদের জন্য ভালো হবে। আমার একটু জানা যাচ্ছে যে 4 জন নায়িকা, বুবলি, মারিয়া শান্ত আছে, তারপর হচ্ছে যে স্নিগ্ধা আছে এবং নাজিফা তুষি, এই 4 জন নায়িকার আইডিয়া আপনার মাথায় আসলো কী করে? অর্থাৎ সবাই তো বেশ জনপ্রিয়, মানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে। আর ওইভাবে তো আইডিয়া নাম আগে মাথায় আসে না। যেটা আমি করি, আগে আমি গল্পটা লিখি, গল্প লেখার পর আমি ডিসাইড করি এই গল্পে আসলে কে কাজ করবে। তো তুষির সাথে আমি লিখে তুষিকে ভাবি তো বাকি ক্যারেক্টারটাতে, দেন বাকি ক্যারেক্টার লক হয়, তারপর আমরা আরও কাস্টিং শুরু করি। বুবলি আমার খুব পছন্দের অভিনেত্রী। বুবলিকে আমি বলি আমি তোমার সাথে সিনেমাটা করতে চাই। বুবলি আমাকে বিশ্বাস করে, কারণ এর আগে আমরা টান করেছিলাম। এরপর নতুন 2টা মেয়ে যে আছে, মারিয়া এবং স্নিগ্ধা, ওদেরকে পেতে আমাদের অডিশন নিতে হয়েছিল অনেক। অডিশন দিয়ে মারিয়ার টিকে, স্নিগ্ধার সাথে আমার আগে একটা সিনেমা হওয়ার কথা ছিল, তো ও একটা গ্রুমিংয়ের মধ্যে অলরেডি ছিল, তো স্নিগ্ধা এই ক্যারেক্টারটা করলো। আমি বিশ্বাস করি স্নিগ্ধা এবং মারিয়া, ইয়ামিন এবং প্রান্তর, যে 4 জন নতুন ছেলে মেয়ে, তারা সামনের দিকে সিনেমাতে অনেক ভালো করবে। হয়তো এই সিনেমাতে তারা ওরকম জায়গা পায় নাই, কারণ এই সিনেমাটা ডিফারেন্ট টাইপের সিনেমা, কিন্তু আমি খুব তাড়াতাড়ি তাদেরকে নিয়ে সিনেমা বানাবো, তারাও সামনে পরিপক্ক হয়ে যাবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। আমার একটু জানা যাচ্ছে, যেহেতু অনেকে বলছে যে নারী কেন্দ্রিক সিনেমা, আমি সেটা একটু বাদই দিলাম, সেটা হচ্ছে যে পুরুষরা এই সিনেমাটি দেখা উচিত কিনা? পুরুষরা তো সিনেমা দেখছে, আমার সিনেমা কন্টেন্ট নির্ভর সিনেমা। এখানে দেখেন সিনেমা তো এভাবে হয় না, এই সিনেমা নারীরা দেখবে, সিনেমা পুরুষরা দেখবে, সিনেমা কন্টেন্ট নির্ভর সিনেমা, এই সবাই দেখছে। তো আমি বলবো যে সবার পছন্দ হবে, সিনেমা দেখতে সবার ভালো লাগবে। রাফির সাথে আসলে একটি নাম আসলে সবাই যুক্ত করে সবসময়, শাকিব খানের সাথে রাফির সেই কাজটা আবার কবে দেখব? সবাই অপেক্ষায় থাকেন ঈদ আসলে রাফির নির্মাণে শাকিবের সেই পর্দায় তুলে আনা। খুব তাড়াতাড়ি আমিও ব্যস্ততা কমবো, সাকিব ভাইও শিডিউল এখন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি, যখন দুজনে ব্যস্ততা কমবে, শিডিউল মিলবে, আমরা একসাথে কাজ করবো ইনশাল্লাহ। ঈদের দিনটা আসলে আপনার কেমন কাটে? পরিবারকে কতটুকু সময় দেওয়া হয়? আম্মুর সাথে থাকছি, সকালবেলা নামাজ পড়ছি, আম্মুর সাথে ছিলাম। আম্মু কালকে সিনেমা দেখছে, আমরা খুব খুশি। আম্মু একটু খবর নিচ্ছে সিনেমার কী অবস্থা। ঈদের দিন মানুষের রিয়েকশন দেখেছি, এখন তো সিনেমা লেগে গেছে। এখন আমার কাছে মনে হচ্ছে আজকে আমার মনে হচ্ছে ঈদ। আচ্ছা, আমি গ্রিন পড়েছি, আমার পছন্দের কালার, আজকে আমার মনে হচ্ছে ঈদ। তো ঈদ শুরু হয়ে গেল, আপনারাও উৎসব করুন। বাংলা সিনেমা জয় হচ্ছে, বাংলা সিনেমা জয় চাই, বাংলা সিনেমা সবাই দেখুন, বাংলা সিনেমা জয় জয়কার হোক।